ছিলাম, ঈসাকে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আনাকিমুদ্দিন, তোমরা এই দিনকে, এই সংবিধানকে, এই জীবন বিধানকে সমাজে রাষ্ট্রে কায়েম করবা, এই জন্য দিয়েছি। এখন এই দিন কায়েম করবা কিভাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর দিন ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে আঁকড়ে ধরবে। ওয়া লা তাফাররাকু, আঁকড়ে তো ধরবে, কখনো অভিমান করে, রাগ করে, গোসা হয়ে বিচ্ছিন্ন হইও না। এক বিগত তোমরা ফারাক হইও না। ওয়া লা তাতাফাররাকু, তোমরা আলাদা হবা না। এটা বিধান কার? তাহলে আমাদের মিশন চূড়ান্ত, এটাই মিশন তো আমাদের। কি বলেন? আমাদের দায়িত্ব যে আমরা পেয়েছি, এই দায়িত্বটা আমরা কিভাবে পেলাম? সূরা সফ 9 নম্বর আয়াত, সূরা তওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতহ 28 নম্বর আয়াত। তিনটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় একই রকম বক্তৃতা দিয়ে আমাদেরকে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে, সত্য সংবিধান দিয়ে, হক সংবিধান দিয়ে। হক সংবিধানটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হক সংবিধানের নাম হচ্ছে ইসলাম। এখন এই সংবিধান দিয়ে রসুল কি করবেন? এই সংবিধান হচ্ছে মক্কায় আবু জেহেলের আইন চালু ছিল, বাপ দাদাদের আইন চালু ছিল, সুদ ঘুষ জেনা ব্যভিচারের আইন চালু ছিল, কাবা গৃহে মূর্তি ছিল। সমস্ত কিছুকে উৎখাত করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছিলেন। এটাই যদি আমার রসুলের কাজ হয়, আমাদের কাজ কি? আজকে বাংলাদেশে ৭২-এর সংবিধান চালু আছে। আজকে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু আছে। আজকে বাংলাদেশে নাস্তিক্যবাদী মতবাদ চালু আছে। আজকে বাংলাদেশে সুদ ঘুষ জেনা ব্যভিচার অশ্লীলতা চালু আছে। সমস্ত কিছুকে উৎখাত করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, এই কাজ করতে গিয়ে মুশরিক যারা আছে, এরা জীবনে এটা পছন্দ করবে না। আল্লাহ বলছে তারা পছন্দ করুক আর না করুক, এই কাজটি আমাদের করতে হবে। প্রিয় ভাই, এই কাজ করার জন্যই শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা লাভ করার পর থেকে এই কাজ করে যাচ্ছে। আজকে আমাদের দ্বীনি কাফেলার ছাত্রী আছে, পুরুষ আছে, মহিলা আছে, শ্রমজীবী মানুষ আছে, বহু শ্রেণী পেশার মানুষ আমরা আছি। শ্রমিকদের মাঝে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মূলত শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করতেছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দেশ্যই হচ্ছে শ্রমজীবী মানুষকে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। এইটাই হচ্ছে শ্রমিকদের কাজ, এটাই আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। প্রিয় ভাইরা আমার, একটা মা সন্তান যদি পায়খানা করে, মা কি বাচ্চাকে ফেলে দেয়? সন্তান যদি প্রস্রাব করে দেয়, মা কি বাচ্চাকে ফেলে দেয়? কি করে? ধুয়ে মুছে পরিষ্কার করে, পরিষ্কার একটি খেতা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে বুকে টেনে নেয়। আমরা হব মায়ের ভূমিকা অবতীর্ণ হবে। আমাদের শ্রমিকরা সিগারেট খাবে, আমাদের শ্রমিকরা মদ খাবে, কিন্তু আমরা তাদেরকে দূরে ঠেলে দেব না। একটা মা যেমন পায়খানা করা বাচ্চাকে ধুয়ে মুছে পরিষ্কার কাপড় দিয়ে বুকে টেনে নেয়, আমরা ওই মদখোর সিগারেটখোর শ্রমিকদেরকে পবিত্র করে আমরা আমাদের বুকে টেনে নিয়ে পবিত্র জায়গায় তাদেরকে স্থান দেওয়ার আমরা চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা শ্রমিক দায়িত্বশীল। আমাদের শুধু বক্তৃতা দিয়ে, ওয়াজ করে, দর্শ দিয়ে তাদেরকে ইসলামের পথে আনা যাবে না। তাদেরকে ইসলামের পথে আনতে চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সহচর্য দিতে হবে, তাদের প্রয়োজন পূরণ করতে হবে। খুঁজে দেখতে হবে কোন শ্রমিকের 2 কেজি আলু দরকার, কোন শ্রমিকের 5 কেজি চালের দরকার, আপনি কিনে দেন। কোন শ্রমিকের 2টা ব্রয়লার মুরগির জন্য কন্যার বিয়ে হচ্ছে না,
জামাইকে খাওয়াইতে পারতেছে না, আপনি 2 কেজি ব্রয়লার 1 কেজি ছাগলের গোশত কিনে দেন। কোন শ্রমিকের স্ত্রী অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, টাকার অভাবে মেডিকেলে নিয়ে যাইতে পারতেছে না, আপনি চিকিৎসার ব্যবস্থা করেন। রাত 2টার সময় এক শ্রমিক ভাই অসুস্থ, আপনি ভ্যান ডেকে তাকে মেডিকেলে নিয়ে যান। সে সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকবে এবং আপনাকে আর দাওয়াত দিতে হবে না। সে বলবে যে ভাই আমাকে আপনার দলে নেন। সেবা দিয়ে, সহচর্য দিয়ে, তাদের প্রয়োজন পূরণ করে আমাদের তাদেরকে ইসলামের পতাকা তলে নিয়ে আসতে হবে। প্রিয় ভাই, আজকে পরিবহন শ্রমিকের জন্য বাস স্ট্যান্ডে যাওয়া লাগে, রিক্সা শ্রমিকের জন্য স্ট্যান্ডে যাওয়া লাগে, আমরা যাব। আরো এক শ্রেণীর শ্রমিক আছে। পরিসংখ্যান ব্যুরো 2023 সালে একটা পরিসংখ্যান করেছিল। এই পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে 7,30,00,000 মানুষ হচ্ছে শ্রমিক। 7,30,00,000 শ্রমিক। সকল মানুষের মধ্যে তো শিশুও আছে না? কিন্তু 7 কোটি শ্রমিকের মধ্যে কোনো শিশু নাই, সব প্রাপ্তবয়স্ক। তাহলে 18 কোটির 7 কোটি মানুষ যদি শ্রমিক হয়, মোট মানুষের 40% মানুষ হচ্ছে শ্রমিক। বাংলাদেশে মোট ভোটার হচ্ছে 12 কোটি। এই 12 কোটি ভোটারের যদি 7 কোটি শ্রমিক হয়, মোট ভোটারের 60% হচ্ছে শ্রমিক। এই কোনো লোক লাগবে না। যদি আমরা শুধু শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে চাই, শুধু শ্রমিকদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ করি, তাহলে বাংলাদেশে ইসলামী বিপ্লব হইতে সময় লাগবে না। এই ডিমলাতে আমরা যদি এই 60% শ্রমিকদেরকে বুঝিয়ে দিনের দাওয়াত দিয়ে আলোর পথে নিয়ে আসতে পারি, এই শ্রমিকরা যেদিকে থাকবে সেই দিকে এমপি নির্বাচিত হবে। শুধু শ্রমিকদেরকে দিয়েই মাওলানা আব্দুল সাত্তার ভাইকে ডোমার ডিমলার এমপি নির্বাচন করা সম্ভব। প্রিয় ভাইরা আমার, এজন্য কি বসে থাকলে হবে? এই 60% শ্রমিককে আমাদের ইসলামের পতাকা তলে নিয়ে আসতে হবে। তাহলে এই ডিমলার মাটি কথা বলবে, ডিমলার মানুষ আপনাকে মূল্যায়ন করবে। অনেক সময় আপনারা বলেন ভাই আমাদেরকে মূল্যায়নে দেয় না, আমাদের কথা শোনে না। আপনার কথা শোনার দরকার নাই, মানুষের কোনো মূল্যায়নের দরকার নাই। আপনি ময়দানে কাজ করেন, ময়দানে কাজ করে যখন মানুষ দেখবে যে হেমিলিয়নের বাঁশিওয়ালার মতো আপনার পিছনে শ্রমিকরা ছুটছে, তখন বড় বড় প্রার্থীরা, বড় বড় নেতারা আপনার দিকে ছুটবে, আপনাকে মূল্যায়ন করবে যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন। অতএব মূল্যায়নটা কথা দিয়ে অনুরোধ করে নয়, বুক ফুলিয়ে মাথা উঁচু করে কাজের মাধ্যমে আমরা আমাদের মূল্যায়নটা এই সমাজে আদায় করব। প্রিয় ভাইরা, অধিকার কেউ কাউকে দেয় না। স্বাধীনতার পর থেকে অনেক সময়ের দিকে দ্বিতীয় পারবে না। আমরা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে নিজেদের অধিকার আমরা নিজেরাই আদায় করব, নিজেদের মর্যাদা আমরা নিজেদেরাই উন্নত করব ইনশাআল্লাহ। এই 7 কোটি শ্রমিকের মধ্যে 3,30,00,000 শ্রমিক হচ্ছে কৃষিজীবী শ্রমিক। এই শ্রমিক দেখেন, পরিবহনের জন্য ডিমলায় স্ট্যান্ড আসতে হবে। কৃষি শ্রমিকের জন্য কি আপনাকে স্ট্যান্ড আসতে হবে নাকি? আপনার পাড়ায়, আপনার মহল্লায় কৃষি শ্রমিক আছে, যাদের সংখ্যা সবচেয়ে বেশি। আমরা যদি এই ডিমলা উপজেলায় প্রতিটা পাড়ার কৃষিজীবী শ্রমিকদেরকে, আমাদের একটা ট্রেড ইউনিয়ন আছে বাংলাদেশ কৃষি শ্রমিক ফেডারেশন, এইটার আইডি কার্ড মাত্র 10 টাকা করে নিয়ে আমরা যদি সদস্য বানাইতে পারি, প্রতিটা পাড়ার সকল কৃষি শ্রমিককে যদি আমরা এই সদস্য বানাতে পারি, অন্য দল করার লোক তারা খুঁজে পাবে না। আমাদের উপদেষ্টারাও লোক খুঁজে পায় কিনা সন্দেহ আছে। এই জন্য আগামীর ডিমলার ময়দান হবে শ্রমিক কল্যাণের ময়দান। এই ডিমলার ময়দানে আমরা কৃষি শ্রমিক বিপ্লব ঘটিয়ে দিব। আপনারা রাজি আছেন তো? এই জন্য পাড়ায় পাড়ায় দাওয়াতি সভা করে কৃষি শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে আমরা
শ্রমিক কল্যাণের প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসব, পারবো তো? প্রিয় ভাই, অনেক লম্বা কথা বলেছি, প্রধান অতিথি বসে আছেন, উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা খুব শীঘ্রই শ্রমিক সেবা কার্ড তৈরি করতে চাই। এই শ্রমিক সেবা কার্ডের মাধ্যমে মেডিকেলে গেলে যেন তার আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা হয়, এইটা আমরা নিশ্চিত করতে চাই। বিভিন্ন ডাক্তারের কাছে গেলে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গেলে তার চিকিৎসায় জন্য 50% ছাড় দেওয়া হয়, আমরা সেই পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। এই কার্ড দিয়ে যে কোনো স্কুলে, যে কোনো মাদ্রাসায় গেলে শ্রমিক সন্তান হিসাবে যেন তার বেতন মওকুফ হয়ে যায় এবং তাকে উপবৃত্তি দেওয়া হয়, আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই কার্ড দিয়ে যেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় পরিবহন করতে অর্ধেক ভাড়া দিতে হয়, আমরা সেই ব্যবস্থা করব। প্রশাসনের সাথে কথা বলে শ্রমিকদের জন্য ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ যত সুযোগ সুবিধা আছে আমরা এগুলো আদায়ের পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আমাদের আন্দোলনকে গতিশীল করে শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়ার তৌফিক দান করেন। যে আশা নিয়ে